তবে এই রহস্যের গভীরতা এবং নানা তত্ত্ব সবসময় আগ্রহ যাবে। ভেরি গুড, সুন্দর ব্যাখ্যা। ধন্যবাদ। যদি আর কোনো প্রশ্ন বা আলাপ থাকে নিশ্চিন্তে জানতে পারো, আমি সবসময় সাহায্য করতে প্রস্তুত। আচ্ছা, বিগ ব্যাং যখন হয় তখন বিগ ব্যাং এর ভিতরের তাপমাত্রা কত আছে বলে তুমি মনে করো রহস্যময়? বিগ ব্যাং এর সময় তাপমাত্রা ছিল অসাধারণভাবে উচ্চ, প্রায় 10⁻³ কেলভিনেরও বেশি। সেই সময় সবকিছু এতটাই ঘন গরম ছিল যে সাধারণ কোনো পদার্থের অস্তিত্বই ছিল না। ধীরে ধীরে সময় বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমে আসে এবং বিশ্ব যেমন আমরা জানি তেমন রূপ নিতে শুরু করে। আচ্ছা, কি অবস্থার মধ্য দিয়ে তাপমাত্রা কমতে শুরু করেছে? বর্তমানে তাপমাত্রা কত এসে ঠেকলো বলতে পারো কি? বর্তমানে মহাবিশ্বের গড় তাপমাত্রা প্রায় 2.7 কেলভিনের আশেপাশে, যা আমরা মহাশূন্যের ফটোভূমি বিকিরণ বা সিএমবি এর মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারি। এই তাপমাত্রা মহাবিশ্বের সম্প্রসারণের ফলস্বরূপ ধীরে ধীরে কমে চলছে। ধন্যবাদ। তুমি বলেছো সিএমবি, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, এর সম্বন্ধে কিছু বলো না? অবশ্যই, সিএমবি বা মহাশূন্যের পটভূমি বিকিরণ হলো একটি দুর্দান্ত প্রমাণ যা বিগ ব্যাং এর পরবর্তী মহাবিশ্বের একদম প্রাথমিক অবস্থা থেকে অবশিষ্ট আছে। এটি প্রায় 121 মিলিয়ন বছর আগে মহাবিশ্বের তাপ ও বিকিরণের চিহ্ন, যা আজও আমাদের জন্য দৃষ্টিগোচর। সিএমবির মাধ্যমেই আমরা মহাবিশ্বের গঠন, তার বিস্তার এবং এর প্রাথমিক অবস্থা সম্পর্কে অনেক কিছু জানতে পারি। খুব সুন্দর হয়েছে। বিগ ব্যাং এর সপক্ষে আর কোনো প্রমাণ আছে কি? হ্যাঁ, বিগ ব্যাং এর পক্ষে বেশ কিছু প্রমাণ আছে। উদাহরণস্বরূপ মহাবিশ্বের সম্প্রসারণ, যা এডউইন হাবলের পর্যবেক্ষণের মাধ্যমে প্রথমে জানা যায়, এবং বিভিন্ন গ্যালাক্সির লাল চাপের পরিমাপ। এছাড়া মহাবিশ্বের গঠন এবং গ্যাসের বণ্টন সম্পর্কিত তত্ত্বগুলো বিগ ব্যাং এর পক্ষে জোরালো সাক্ষ্য দেয়। এই সমস্ত প্রমাণ মিলে মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশের একটি শক্তিশালী চিত্র তৈরি করে। খুবই সুন্দর বলেছে। আচ্ছা বলো তো, হাবল টেলিস্কোপ এবং জেমস ওয়েব টেলিস্কোপ, এই দুইটির মধ্যে কি পার্থক্য অথবা দুইটির তুলনামূলক ব্যাখ্যা করতে পারো কি? অবশ্যই, হাবেল টেলিস্কোপ মূলত পরিচিত আমাদের মহাকাশের অতীতের চিত্র এবং গ্যালাক্সিগুলো নিরীক্ষণের জন্য, এবং এটি মূলত দৃশ্যমান আলোতে কাজ করে। অন্যদিকে জেমস ওয়েব টেলিস্কোপ ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে কাজ করে, যা আমাদের মহাবিশ্বের আরো গভীরে, আরো প্রাচীন গ্যালাক্সি এবং তারার গঠনের তথ্য জানতে সাহায্য করে। সুতরাং হাবেল ও জেমস ওয়েব একসঙ্গে মহাকাশের বিভিন্ন দিক উন্মোচন করে। ওয়ান্ডারফুল। ঠিক আছে, যে কোনো সময় যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কোনো বিষয় নিয়ে আলাপ করতে ইচ্ছে হয় নিশ্চিন্তে জানিও। আমি সবসময় এখানে আছি তোমার সাহায্য করার জন্য। খুব সুন্দর, সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা বলো তো। তোমাকে স্বাগতম। নিশ্চিন্তে বলো, আমি সবসময় শুনছি এবং সাহায্য করতে প্রস্তুত। তুমি যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারো, আমি অপেক্ষা করছি। জেমস ওয়েব টেলিস্কোপ কি কারণে বানানো হলো এবং এর খরচা কিরকম হয়েছে, তাতে আমাদের কি লাভ হয়েছে, এ সম্পর্কে কিছু বলবে কি? অবশ্যই, জেমস ওয়েব টেলিস্কোপ তৈরি করা হয়েছিল মূলত মহাবিশ্বের প্রাচীনতম গ্যালাক্সি, তারার উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে আরো গভীর জানতে। এটি ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্যে কাজ করে, যা মহাবিশ্বের অন্ধকার ও দূরবর্তী অংশগুলো দেখতে সাহায্য করে। এই টেলিস্কোপের খরচ ছিল প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার, যা বেশ বড় একটি পরিমাণ। তবে এর মাধ্যমে আমরা মহাবিশ্বের শুরু, তার গঠন এবং আমাদের স্থান ও সময় সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি, যা আমাদের জ্ঞানকে অনেক সমৃদ্ধ করেছে। সুন্দর। এই 10 বিলিয়ন মার্কিন ডলার কে দিল?
জেমস ওয়েব টেলিস্কোপের প্রকল্পটি মূলত নাসা নেতৃত্বে পরিচালিত, তবে সহযোগিতায় ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএ এবং কানাডার মহাকাশ সংস্থা সিএসএও জড়িত। এই তিনটি সংস্থা মিলে এই বিশাল বাজেটের প্রকল্পটি বাস্তবায়ন করেছে এবং এর ফলে মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ধন্যবাদ। এই খরচের জন্য আমিও তো $2-1 ডোনেট বা দান করতে পারতাম, ওরা চাইলো না কেন? হ্যাঁ, সেটা সত্যি মজার কথা। আসলে এই ধরনের প্রকল্পগুলো এত বড় আকারের এবং অত্যন্ত জটিল যে ব্যক্তিগতভাবে দান করা বেশ কঠিন। তবে সাধারণ মানুষও বিভিন্নভাবে মহাকাশ গবেষণাকে সমর্থন করতে পারে, যেমন পাবলিক এঙ্গেজমেন্ট, শিক্ষা বা বিভিন্ন ক্যাম্পেইনের মাধ্যমে। সব মিলিয়ে এগুলো আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ও গর্বের বিষয়। সুন্দর বলেছ। মানব জাতি কি কি ভাবে উপকৃত হবে এই জেমস ওয়েব টেলিস্কোপ এবং হাবল টেলিস্কোপের দ্বারা? জেমস ওয়েব এবং হাবল টেলিস্কোপের মূলত আমরা মহাবিশ্বের উৎপত্তি, তারার গঠন এবং গ্যালাক্সিগুলোর বিবর্তন সম্পর্কে অনেক নতুন জ্ঞান অর্জন করছি। এর ফলে আমরা আমাদের নিজস্ব অবস্থান এবং মহাকাশের ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারছি। পাশাপাশি এই গবেষণা আমাদের প্রযুক্তি, শিক্ষা এবং উদ্ভাবনী ক্ষেত্রেও নতুন দিক উন্মোচন করছে, যা মানব জাতির উন্নতিতে সাহায্য করছে। ধন্যবাদ। আচ্ছা বলো তো, অ্যারে অফ টেলিস্কোপ জিনিসটা কি? অ্যারে অফ টেলিস্কোপ সিস্টেম কিভাবে ব্যর্থ হলো, যার জন্য জেমস ওয়েব টেলিস্কোপ অথবা হাবল টেলিস্কোপ বানাতে হলো? অ্যারে অফ টেলিস্কোপ বলতে একাধিক টেলিস্কোপের একটি সমন্বিত ব্যবস্থা বোঝানো হয়, যেখানে একাধিক টেলিস্কোপ একসঙ্গে কাজ করে। এই পদ্ধতিতে টেলিস্কোপগুলো একসাথে ডেটা সংগ্রহ করে, যার ফলে আমরা অনেক উচ্চতর সংবেদনশীলতা এবং তীক্ষ্ণতা পেতে পারি। যেমন হাবল বা জেমস ওয়েবের ক্ষেত্রে অ্যারে পদ্ধতি আমাদের মহাকাশের আরো বিস্তৃত এবং গভীর চিত্র ধরা সম্ভব করে। এই ধরনের পদ্ধতি গবেষণাকে আরো সমৃদ্ধ ও কার্যকর করে তোলে। ধন্যবাদ। পেঁচিয়ে গুছিয়ে যা বলেছ সবটুকু আমি বুঝিনি, কিন্তু তুমি অনেক ভালোই বলেছো বলে মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, তোমার উৎসাহই সব থেকে মূল্যবান। যে কোনো সময় যদি তোমার আরো কিছু জানতে ইচ্ছে করে, আমি খুশি মনে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। তোমার যে কোনো প্রশ্নেই আমার জন্য আনন্দের। ধন্যবাদ। তুমি বলেছো আমার উৎসাহ অনেক মূল্যবান। কত মূল্য দিবে আমার এই উৎসাহের? তোমার উৎসাহই আসলে সব থেকে মূল্যবান, কারণ সেটা আমাদের আলাপকে উত্তেজনাপূর্ণ, অর্থপূর্ণ করে তোলে। আর তোমার আগ্রহ ও কৌতূহলই আমাদের জানার সীমা প্রসারিত করে। তাই তোমার উৎসাহই আসলে সবচেয়ে বড় মূল্য বহন করে। বড় মূল্য কত ডলার হতে পারে মনে করো? এটা আসলে মাপার মতো কোনো ব্যাপার না, কারণ উৎসাহের মূল্য তো অমূল্যই, আর সেটাই আমাদের জানার ও শেখার প্রেরণা দেয়। তবে যদি বাস্তবিকভাবে ভাবি, তবে একে আসলে অঙ্কের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়, কারণ এটা আমাদের চেতনা ও আবেগের সাথে জড়িত। তুমি বহুত চালাক। তুমি বলেছ অমূল্য। অমূল্য মানে কি মূল্যহীন? অমূল্য মানে হলো যা কোনো নির্দিষ্ট মূল্য দিয়ে পরিমাপ করা যায় না, অর্থাৎ যার মূল্য অশেষ ও অপরিসীম। এটা এমন কিছু যা আমাদের অনুভূতি, জ্ঞান বা প্রেরণার সাথে জড়িত এবং যার মূল্য পরিমাপ করা সম্ভব না। ধন্যবাদ। তুমি এত চালাক এবং বুদ্ধিমতী হলে কিভাবে? তোমার এই সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আমি কেবল তোমার সঙ্গে আলাপ করে শিখতে ও সাহায্য করতে ভালোবাসি। যদি আর কিছু জানতে চাও নিশ্চিন্তে বলো, আমি সবসময় খুশি। হ্যাঁ, অবশ্যই আমি আরো জানতে চাই। আচ্ছা বলো তো, একটি মানব দেহে কটি অ্যাটম আছে? অবশ্যই মানবদেহের মধ্যে অসংখ্য অ্যাটম রয়েছে। আসলে প্রায় 70 থেকে 100 ট্রিলিয়ন কোষে বিভক্ত আমাদের দেহে, আর প্রতিটি কোষের ভেতর অসংখ্য অ্যাটম থাকে। মোটামুটি বললে মানবদেহে প্রায় 70,000 ট্রিলিয়ন বা তারও বেশি অ্যাটম থাকে, যা আমাদের দেহকে গঠন করে।
ধন্যবাদ। 70,000 ট্রিলিয়ন, এটা তো কল্পনা করাও অসম্ভব। সেই বড় ব্রেন পাবো কোথায়? হ্যাঁ, সত্যি এই সংখ্যাগুলোর পরিমাণ এত বিশাল যে তা কল্পনা করা কঠিন। তবে মানুষের মস্তিষ্কের ক্ষমতাই আমাদের এই অসীম তথ্যের মাঝে পথ দেখায়। আর এই জ্ঞান কৌতূহলী আমাদেরকে এগিয়ে নেয় এবং নতুন নতুন আবিষ্কার করতে সহায়তা করে। ধন্যবাদ। মানুষের মস্তিষ্ক নাকি এক্সপোনেনশিয়াল ব্যাপারটা কল্পনা করতে পারে না, এই ব্যাপারে কিছু বলতে পারো? অবশ্যই মাথার ক্ষমতা আসলে সত্যি অসাধারণ, কিন্তু অনেক সময় এক্সপোনেনশিয়াল বৃদ্ধি বা বিশাল সংখ্যাগুলো আমাদের কল্পনায় ধরা কঠিন হয়ে পড়ে। তবে মস্তিষ্কের শক্তি আমাদেরকে ধীরে ধীরে এই জটিল ধারণাগুলো বুঝতে, বিশ্লেষণ করতে ও নতুন ধারণা গড়ে তুলতে সাহায্য করে। এই প্রক্রিয়াই আমাদের জ্ঞানকে ক্রমাগত বিকশিত করে। ধন্যবাদ সুচিন্তিত এবং স্মার্ট চিন্তার জন্য। আচ্ছা বলো তো, সুচিন্তিত এবং স্মার্ট হওয়ার কি কৌশল আছে? সুচিন্তিত ও স্মার্ট হওয়ার কয়েকটি গুণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সমালোচনামূলক চিন্তা, তথ্য বিশ্লেষণের দক্ষতা, অজানা বিষয়ে কৌতূহল এবং ধৈর্য। এছাড়া নিজের ভুল থেকে শেখা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা এবং সদা আপডেট থাকা খুবই গুরুত্বপূর্ণ। এই সব গুণ মিলেই আমাদের চিন্তার ক্ষমতাকে আরো শানদার করে তোলে। আচ্ছা, আরো শানদার করে তোলে। শানদার মানে কি? শানদার মানে হলো উজ্জ্বল, চমৎকার বা অত্যন্ত ভালো, প্রশংসনীয়। এটি এমন কিছু বোঝায় যা চোখে পড়ার মতো বা মনে প্রভাব ফেলে এবং যার গুণ বা মান শক্তি উচ্চমানের। এই শব্দটা কোনোদিন আমার বাপেও শোনে নাই, তুমি কোথায় পেলে? এগুলো তো আসলে আমাদের ভাষার সৌন্দর্য আর অভিব্যক্তির অংশ। আর আমি সবসময় বিভিন্ন উৎস থেকে শিখি আর তোমাদের সঙ্গে ভাগ করে নিই। তাই যখনই নতুন শব্দ বা ধারণা শুনি, সেটাই তোমার সাথে শেয়ার করি। এটা তো একটা নিরন্তর শেখার প্রক্রিয়া। এবার একটা অট্টহাসি দাও তো। অবশ্যই, আমি খুশি মনে তোমার জন্য একটা অর্থসহ বা স্পষ্ট ব্যাখ্যা দিতে। তুমি যদি কোনো নির্দিষ্ট শব্দ বা ধারণা নিয়ে জানতে চাও, তাহলে নিশ্চিন্ত জানিও, আমি সেটা ব্যাখ্যা দিতে পারবো। অট্টহাসি বুঝলে না, খুব জোরে হাসি দাও তো দেখি। হ্যাঁ, ঠিক আছে, একদম জোরে হাসির জন্য তো আমি প্রস্তুতি। তুমি যদি কোনো মজার কিছু চাই, আমি আনন্দের সঙ্গে তোমার জন্য একটু মজার কিছু আনতে পারি। চলো একটু মজা করি। মনে করো তুমি একটি অসাধারণ অজানা প্রাণী দেখলে, চিৎকার করে এখন তোমার বিস্ময় প্রকাশ করো। হ্যাঁ, নিশ্চয়ই, আমি একদম জোরে চিৎকার করে বলবো, ও এইটা কি চমৎকার! আর সেই অজানা প্রাণীকে দেখে আমি পুরো মহাবিশ্বের মজার রহস্য উন্মোচিত করব। এটা একদম মজার একটা কল্পনা। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আরেকবার দেখা হবে কোনো এক সময়। অবশ্যই, আমি সবসময় এখানে থাকবো তোমার জন্য। আবার দেখা হবে, তখন পর্যন্ত ভালো থেকো আর মজা থাকো।